জেন্ডার সিলেকশন কে করে? ফেরেশতা। কার হুকুমে? আর ভূমিকা কার? ছেলে হবে না হবে পুঁজি কার কাছে? মার কাছে না বাবার কাছে? তাহলে বারবার এখানে কাউন্সিলর আছে, আমার এলাকার কাউন্সিলর সাহেব, এখানে চেয়ারম্যান আছে, আমাদের ব্যারিস্টার জাকির সাহেব, উনিও তো সামাজিক মানুষ, রাজনীতি করলো। আমার সমাজের একটা বেদি হচ্ছে মেয়েদের উপর নির্যাতন করা হয়, টর্চার করা হয়। আপনি আপনার স্ত্রীকে বারবার কন্যা সন্তান জন্ম দেবার কারণে তালাক যদি দেন, খোদার কসম আপনার উপর আল্লাহর লানত আসবে। বউ তালাক দিয়ে কি করবেন? এটা তো আপনার সমস্যা। সমস্যা কার? ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? বাবার কাছে। বাবার কাছে। দ্বিতীয়, আপনারা দেখেছেন 2022 সালে আমার সাথে ডক্টর জাফরুল্লাহ ডিবেট করছিল। আগেরটা না, আগে তো ছিল যে কি মুরগি চোরা নাকি। এরপরে ডক্টর জাফরুল্লাহ আমার কাছে ডিবেটে শুধু হারে নাই, ক্ষমাও চাইছে, ভালো হবে আশ্বাস দিছে, তবে খুব একটা ভালো হইতে পারে নাই, কারণ খাতামাল্লাহু আলা কুলুবি। আমি আমার ডিবেটে তাকে 15টা সায়েন্টিফিক যুক্তি তুলে ধরছিলাম। সব সময় নারী আর পুরুষ সব সময় সমান হইতে পারে না। সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষের মধ্যে আল্লাহ তাআলা 25টা পার্থক্য রাখছেন। কতটা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল। কর্তৃত্বটা শুধু মাঠে ময়দানে আল্লাহ দেন নাই, ছেলে হবে না মেয়ে হবে ওই ক্ষেত্র থেকেই কর্তৃত্ব কার? পুরুষের। সুবহানাল্লাহ বলে। যাক, আবার পিছনের কথায় ফিরে যায়। ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন আছে 2 কোটি, কারণ বিজ্ঞান দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বোমা মারে মুসলমানদের মাথায় ফিলিস্তিনে, আর আল্লাহ বোমা মেরে দিচ্ছেন ওদের জায়গা মতো, বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আর উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন সরকারের একটা হিডেন পলিসি, এখন আর সরকার জন্ম নিয়ন্ত্রণ হোক এটা চায় না। কেন চায় না? পৃথিবীর যে দেশগুলো জন্ম নিয়ন্ত্রণকে গ্রহণ করছে ওই দেশগুলো জেনারেশন হারিয়ে ফেলতেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বর্তমান ইতালি। গত 3 মাসে, এখন থেকে আরো 3 মাস আগের কথা, মানে 6 মাস আগের কথা, এক নাগারে 3 মাসের জরিপে দেখেছে ইটালিতে একজন নবজাতক শিশুও জন্ম নেয় নাই। জন্ম করতে চাইলেও হচ্ছে না। এটা হচ্ছে পরিবার পরিকল্পনার কুফলতা। সেজন্য পৃথিবীর সবগুলো দেশ পরিবার পরিকল্পনা নীতিকে পরিবর্তন করছে। আমাদের দেশের সরকারও পরিবর্তন মেনে নিয়েছে। আসলে পরিবার পরিকল্পনার নীতি ইউনিসেফ ইউনেস্কো চাপাই দিছিল মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলিম জাতি সংখ্যা কমাতে, মুসলিমদের সংখ্যা কমাতে, কিন্তু কাফেরদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে আল্লাহর পরিকল্পনার সামনে। সুবহানাল্লাহ বলে। আসলে কয়টা কাতার হবে? সামনের 80 কাতার আমরা। সুবহানাল্লাহ বলে। তারপরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাদের মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উম্মত উম্মতে মুহাম্মাদের প্রতিটি মানুষের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। কি দৌড়াবে? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। মাইকটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদির সামনে ও ডানে কি দৌড়াবে? কেন? এটা হচ্ছে ভিআইপি সিগনিফিকেশন। সুবহানাল্লাহ বলে। সড়কে হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু মিনিস্টারের গাড়িতে পতাকা থাকে, ভিআইপি লাইট জ্বলে, সার্জেন্ট স্যালুট দেয়। ঠিক না? হাজার হাজার গাড়ির মধ্যে বোঝা যায় এই গাড়িতে একজন ভিআইপি আছে, পতাকা
প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ও ডানে নূর দৌড়াবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে, ফেরেশতারা সাবধান হয়ে যাবে। কেন? যে এই উম্মত যেন তেন উম্মত না, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাবেন, বলেন সুবহানাল্লাহ।